ভয়েস ন্যারেশন বা ভয়েস রেকর্ডিং, এটা হচ্ছে কম্পিটিশনের অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার। কারণ যাই করেন না কেন দিন শেষে শুধু ভিডিও দেখে হয় না, ভয়েসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ আপনি মনে করেন কোনো একটা ভিডিও আপনি তৈরি করছেন, কোনো একটা পার্ট আপনি মিসিং হয়ে গেছে আপনার, হ্যাঁ? তখন আপনি কি করবেন? হয়তো ওই পার্টটা আপনি হয়তো ভয়েস দিলেই হয়ে যাবে, বা কোনো একটা ছবি দিলে ছবির সাথে আপনি ভয়েস দিতে চাচ্ছেন, মানে ছবিগুলো আলাদা স্লাইড শো বানাইলেন, সাথে আপনি ভয়েস দিতে চাচ্ছেন আলাদা করে। অন্য সফটওয়্যারে ইউজ না করে সরাসরি আপনি Camtasia থেকেও আসলে এই ভয়েস দেওয়ার কাজটা করতে পারবেন। আজকের ভিডিওটা খুবই সিম্পল এবং ইজি একটা জিনিস। আপনি দেখতে থাকেন, বুঝতে পারবেন, কারণ এটা আপনি Camtasia জার্নিতে আপনাকে অনেক হেল্প করবে। সো পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে মূলত এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের Camtasia স্ক্রিনটাই। তো আমরা বেসিক্যালি প্রথম ভিউতে মূলত এমনই আসে, এরকম কোনো একটা ফাঁকা একটা ফিল্ড আসে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা কিভাবে ভয়েস ন্যারেশনটা ব্যবহার করতে হয় সেটা আসলে শেখার চেষ্টা করব। নরমালি আপনি একদম যদি নরমালি দেখতে যান, Camtasiaতে বাম পাশে এসে একদম নিচের দিকে ভয়েস ন্যারেশন থাকার কথা, কিন্তু যদি কোনো কারণে না থাকে, এখানে যদি ভয়েস ন্যারেশনটা না থাকে, আপনি মোর অপশনে চলে যাবেন। মোর অপশনে যেয়ে এখানে আপনি ভয়েস ন্যারেশনটা, এই যে এখানে যে ১ ২ ৩ ৪ ৫ ৫টা অপশন আছে, এই ৫টা যেকোনো একটা থাকে। কারণ আমি সাপোজ এখানে কার্সর ইফেক্টটা আমার সিলেক্ট করছি, তখন কিন্তু ভয়েস ন্যারেশনটা এখান থেকে আউট হয়ে গেছে। তো আমি এখানে মোর অপশনে ক্লিক করলে এখানে ভয়েস ন্যারেশনটা পেয়ে যাবো। এরকমভাবেই আসলে এখানেই আপনি পাবেন আরকি মোটামুটি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই ভয়েস ন্যারেশনে চলে আসার পরে একটু খেয়াল করবেন যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে মাইক্রোফোনের একাধিক অপশন আছে। যেমন এখন আমি কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতেছি, এইটা কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতেছি, কিন্তু আমি যদি অন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করতাম এর সাথে সাথে, তখন সেই মাইক্রোফোনগুলোও কিন্তু আমার এই জায়গায় দেখাইতো। সো আপনি এখানে অনেকের একটা ভুল হয় যে আমি কনডেন্সার মাইক্রোফোন আমি অ্যাড করছি বা অন্য একটা এক্সট্রা মাইক্রোফোন অ্যাড করছি, তারপরেও আমার এখানে দেখাচ্ছে না, আমার এখানে আমি আমি ভয়েস, ভালো কোয়ালিটির ভয়েস পাচ্ছি না। এটার কারণ হচ্ছে একটাই, আপনার এখানে হয়তো সিলেক্ট করা হয় নাই। তো আপনি যদি অন্য কোনো মাইক্রোফোন এখানে অ্যাড করেন, অবশ্যই এই অপশনে এসে আপনি কোন মাইক্রোফোনটা ইউজ করবেন সিলেক্ট করে নেবেন। আর এখানে মাইক্রোফোনে দেখেন আমার ২ টা, একটা হচ্ছে কনডেন্সার আর একটা হচ্ছে মাইক্রোফোন A4 টেক। তো আমি ২ টা দিয়েই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যামেরার, আমার যেটা ওয়েবক্যাম যেটা আছে, ওয়েবক্যামেরটা। আমি আমার Camtasia তে কেমন ভিডিও হচ্ছে সেটা তো আপনি এখন অলরেডি শুনতেছেনই। তাছাড়া আপনি এখন নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এখানে দেখবেন একটা অপশন আছে, এখানে স্ক্রিপ্ট লেখা। যে সাপোজ আ দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট। তো এইখানে মূলত যে কাজটা হয় সেখানে হচ্ছে, আমরা তো নরমালি খাতায় তো লিখেই নিব, তাই না? যে আমাদের খাতায় তো আমরা লিখেই নিব আমাদের যদি কোনো স্ক্রিপ্ট থাকে। তারপরেও যদি কোনো কারণে আপনার এক্সট্রা ভাবে স্ক্রিপ্ট লেখার দরকার হয়, আপনি এই অপশন, এই জায়গাটায় স্ক্রিপ্টটা লিখে রাখতে পারেন। আপনার যেই টেক্সটটা আছে এটা লিখে রাখতে পারেন এবং ভয়েস দেওয়ার সময় ওই লেখাটা দেখে দেখে বলতে পারেন খুব ইজিলি। তো এখন যে কাজটা করব, আমি স্টার্ট ভয়েস রেকর্ডিং এ দিয়ে দিলাম নরমালি, স্টার্ট ভয়েস রেকর্ডিং। তো এখন যেটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এটা একে তো আপনারাও শুনতে পাচ্ছেন, সাথে Camtasia-র মধ্যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সো যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি আর কিছু বললাম না। এখানে স্টপ, মানে এতটুকু। এখন আপনার এইটা কখন ব্যবহার করবেন? আমি স্টপ করে দেই। স্টপ করলে দেখেন আপনি কোন আপনার ফোল্ডারের ভিতরে এসে এটা সেভ করে রাখতে পারেন। এই প্রজেক্ট নেম দিয়ে সেভ করতে পারেন। আমি দিলাম হচ্ছে টেস্ট অডিও ডট এম4এ, সেভ করে দিলাম। নিচে দেখেন চলে আসছে কিন্তু এই লেখাটা। আমি একটু অন করি, স্টার্ট ভয়েস রেকর্ডিং। তো এখন যেটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এটা একে তো আপনারাও শুনতে পাচ্ছেন, সাথে Camtasia-র মধ্যে এটা অডিওটা। সো এখন যে কাজটা করবেন, এই অডিওটাকে আপনাকে কিন্তু একটু এডিট করে এইটাকে একটু সাউন্ডটা বাড়ানো কমানো যেটা করেন না কেন, এখান থেকে করে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর এটা মূলত কখন ব্যবহার করা হয়? সাপোজ আপনি একটা স্ক্রিপ্ট বলতেছেন, আমি মনে করেন এই ভিডিওটাই করতেছি। কোনো একটা জায়গায় আমি একটা কিছু মিস করে গেছি। তো দেখা যাচ্ছে ওইটা তো আমাকে আবার নতুন করে রেকর্ড করা লাগবে না। আমি করলাম কি, ওই পার্টে এসে এরকম একটা অডিও রেকর্ড করলাম বা স্ক্রিন রেকর্ড করলাম, করে ওই পার্টটা জাস্ট এর সাথে জোড়া লাগাই দিলাম। তারপরে যারা হচ্ছে শুধুমাত্র মানে স্ক্রিন দেখায় এবং পিছনে অডিও
মানে পিছনে কথা বলে, বা এমন হইতে পারে আপনি একটা ভিডিও করে আনছেন, পরবর্তীতে আপনি অডিও দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো কাজ করে এবং এই সিস্টেমে কিন্তু মানে ভালো কাজ করা যায়। এবং অডিও কোয়ালিটিও কিন্তু যদি আপনি মাইক্রোফোন একটা ভালো মাইক্রোফোন ইউজ করতে পারেন, অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। তো এখানে এখন হালকা পাতলা কিছু জিনিস আছে। এখানে গেইনটা একটু আপনি চেক করে নিবেন। এই দেখেন গেইনটা একটু জুম করি। গেইনটা আপ ডাউন করলে এখানে দেখবেন যে মানে এই যে নয়েজের যে বিষয়টা বা সাউন্ডের বিষয়টা, এটা কিন্তু আস্তে বাড়ছে, কমছে। তো এইটাকে আপনি নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আরেকটা জিনিস যেটা একটু দেখাবো, এই মাইক্রোফোন অপশনের পাশে দেখবেন একটা এই যে এখানে সাউন্ডটা বাড়ানো কমানোর একটা অপশন আছে। হ্যাঁ? এটা সবসময় মোটামুটি বাড়াই রাখবেন। একটু বেশির দিকে থাকলে হচ্ছে সাউন্ডটা একটু লাউড হয়। আর আপনি যদি স্মার্ট ওয়েতে আসলে দেখতে চান, দেখেন অটোমেটিক্যালি কিন্তু কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, উপরে এটা অন করা আছে। হ্যাঁ? অন করা থাকলে ও একজন এক্সাক্ট একটা মানে একদম ভালো যেটা মানে সবথেকে বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেয়। এটা যদি অন থাকে মানে এই অপশনটা যদি গ্রিন থাকে মানে ম্যাজিক করে আসলে অন করে দেয়। আর এটা যদি অফ থাকে তাহলে আপনি আপনার মতো করে একটা একদম ফিক্সড করে একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। সো মূলত ভয়েসের কাজটা কিন্তু এতটুকুই। আপনি যখন কোনো ভয়েস দরকার হবে আপনি এভাবে দিতে পারেন। এভাবে ভয়েসটা দিয়ে আপনি আপনার রেকর্ডিংটা করতে পারেন। তো আজকের ভিডিও মূলত এতটুকুই। আর এই অডিওটাকে আমরা কিভাবে আরেকটু এডিট করতে পারি সেটা নিয়ে ভিডিও আসবে। সিরিয়াল অনুযায়ী ভিডিও যেহেতু হচ্ছে, আমাদের কিভাবে অডিওটাকে এডিট করতে হয় সেই ভিডিও তো অবশ্যই আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।